আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েব ক্রিয়েটর আইডির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে 1 নম্বরে জিমেল অ্যাকাউন্ট কি, 2 নম্বরে একটা জিমেল অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ, 3 নম্বরে জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, 4 নম্বরে জিমেল অ্যাকাউন্ট কিভাবে সাজাবেন, 5 নম্বরে জিমেল অ্যাকাউন্ট কিভাবে 2 স্টেপ ভেরিফাই করবেন, 6 নম্বরে জিমেল অ্যাকাউন্ট কোন কোন কাজে ব্যবহার হয়, 7 নম্বরে সর্বশেষ সেটা হলো একটা জিমেল অ্যাকাউন্টে যত সেটিংস আছে সকল কিছু নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। ওকে, চলেন শুরু করি আজকের এই মূল ভিডিও শুরু করার আগে আরেকটি ছোট কথা বলি, সেটি হলো আমি গত ভিডিওতে আলোচনা করছি অনলাইনে ইনকাম করার প্রথম ধাপ। মানে আমি গত ভিডিওতে বলে দিছি অনলাইনে ইনকাম করতে হলে কোন কোন বাধা আসবে, সেই বাধাগুলো কিভাবে পেরিয়ে কিভাবে অনলাইনে কাজের সন্ধান করবেন, কিভাবে অনলাইনে কাজ বেছে নেবেন, কিভাবে আপনারা ওই কাজের উপর স্কিল ডেভেলপ করবেন, কিভাবে ইনকাম করবেন, এবং অনলাইনে নতুনরা যে সব ভুল করে সেই সব ভুলগুলোর কথা নিয়েও এ টু জেড আলোচনা করছি। এক কথায় শেষ, অনলাইনে ইনকাম করার আগে নতুনরা যে সব ভুলগুলো করে সেই ভুলগুলো নিয়ে এ টু জেড আলোচনা করছি এবং সেই ভুলগুলো সমাধান করে দিছি। আমার ওই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে আসলে এই কাজ ওই কাজ, এই ভিডিও দেখে দেখে আপনারা কতটা সময় নষ্ট করছে। তো যাই হোক, ওই ভিডিও না দেখে অনলাইনে লাইফ টাইম ইনকাম করতে পারবেন বলে আমি মনে করি না। তাই ওই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দয়া করে ভিডিওটি দেখে আসবেন। ওকে, তাহলে এখন আপনাদেরকে বলবো 1 নম্বরে মানে জিমেল অ্যাকাউন্ট কি। তো এখন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলবো। এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনি না পারবেন প্লে স্টোরে লগ ইন করতে, না পারবেন কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে, না পারবেন কোনো অ্যাপসে রেজিস্ট্রেশন করতে, না পারবেন কোনো কাজ করতে। আবার এদিকে আমি আপনাদেরকে অনলাইনে ইনকাম করার রাস্তা দেখাই দিচ্ছি, অনলাইনে ইনকাম করতে যেতে পারেন সেই ব্যবস্থা করতেছি। তাহলে কি এট ফার্স্ট আপনাদেরকে জিমেলটা সম্পর্কে জানতেই হবে, কারণ আমি প্রথম ভিডিওতে সবার কাছে ওয়াদা করছি যে আমি 12 থেকে 13টা ভিডিওর মাধ্যমে যদি আপনাদেরকে ইনকাম করে দিতে না পারি তাহলে আমি ইউটিউবে আর ভিডিও আপলোড করব না। মানে একটা জিমেল কতটা গুরুত্বপূর্ণ তার ছোট্ট করে কিছু উদাহরণ দেই। যেমন আপনার ফেসবুক আইডি বলেন, ইনস্টাগ্রাম আইডি বলেন, টিকটক আইডি বলেন, ফ্রি ফায়ার আইডি বলেন, এই সকল কিছু আপনার হ্যাক হতে 1 সেকেন্ড সময় লাগবে না যদি একটা জিমেল সম্পর্কে আপনি না জানেন আর সেই জিমেলটাকে যদি স্ট্রং করে না রাখেন। তাহলে আপনারা একটু ভেবে দেখেন, এগুলো তো আপনারা রানিং চালাচ্ছেন, কিন্তু আমি যে আপনাদের কাজ শিখাবো, কাজের সন্ধান দিব, তাহলে সেই কাজগুলোতে একটা জিমেল অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ হবে। আর সেই কারণেই আমাকে এত বকবক করতে হচ্ছে। আমার ভিডিওটা এমনিতেই লং হয়ে যাচ্ছে, মানে আমি কি করব কিছু বুঝতেছি না, আপনাদেরকে না বলেও পারতেছি না এবং বললেও ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। এখন আপনারা যারা রিয়াল ম্যান, ভিডিও যতই বড় হোক তারা কিন্তু ভিডিওগুলো দেখবে। তাহলে 1 নম্বরে জিমেল অ্যাকাউন্ট কি, এই জিমেল অ্যাকাউন্টটা সম্পর্কে উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে হবে, না হলে আপনারা বুঝবেন না। আমি খুব শর্টকাটে বলবো, আপনারা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা ওকে, এখন 1 নম্বরে জিমেল অ্যাকাউন্ট কি সেইটা সম্পর্কে আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি। মনে করেন একটা রুম আছে, সেই রুমের ভিতরে অনেক ইলেকট্রনিক্স ডিভাইস আছে এবং অনেক আসবাবপত্র আছে, অনেক ফার্নিচার আছে এবং ওই রুমটাতে একটা দরজা আছে, সেই দরজায় একটা তালা আছে। তাহলে আপনি যদি সেই রুমটাতে প্রবেশ করতে চান এবং সেই ডিভাইসগুলো, সেই আসবাবপত্রগুলো, সেই ফার্নিচারগুলো ব্যবহার করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? এট ফার্স্ট আপনাকে চাবি খুঁজে বার করতে হবে। আর এই চাবি খুঁজে যদি আপনি বাইর করেন তাহলে আপনি তালা খুলতে পারতেছেন, দরজা খুলতে পারতেছেন এবং রুমের ভিতরে প্রবেশ করতে পারতেছে। তারপর না হয় আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন বা জানতে পারবেন কোন ডিভাইসের কাজ কি, কোন ফার্নিচারের কাজ কি, মানে সবকিছু বুঝে শুনে তারপরে আপনি একটা একটা করে ব্যবহার করতে পারবেন, তাই না? কিন্তু এট ফার্স্ট প্রবেশ করতে হলে আপনাকে চাবি লাগতেছে। এখন তাহলে আমি অনলাইন ইনকাম নিয়ে বলি আপনাদেরকে। অনলাইনে হাজার হাজার কাজ আছে এবং অনলাইনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করার রাস্তা আছে। ঠিক সেই রকম পুরো অনলাইনটাকে একটা রুম ভেবে নেন এবং এই রুমের ভিতরে হাজার হাজার শত শত কাজ আছে এবং এই রুমের ভিতরেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করার রাস্তা আছে। অনলাইনের যাবতীয় কার্যক্রম এই রুমের ভিতরেই আছে, কিন্তু এই রুমে একটা দরজা লাগানো আছে, একটা তালা লাগানো আছে, কিন্তু চাবি নেই। তাহলে এই রুমটাতে আপনি প্রবেশ করবেন কিভাবে বলেন আমাকে? হাজারো মানুষ প্রবেশ করছে অলরেডি, কিন্তু আপনি প্রবেশ করতে পারতেছেন না। কেন পারতেছেন না? আপনার কাছে চাবি নাই বলে পারতেছেন না। তাহলে ওই রুমটাতে প্রবেশ করতে হলে কি করতে হচ্ছে? এট ফার্স্ট আপনাকে একটা চাবি ক্রিয়েট করতে হচ্ছে, সেই চাবিটা স্ট্রং করতে হচ্ছে, তারপরে রুমটাতে
প্রবেশ করতে হচ্ছে। তাহলে সেই চাবিটা কি, মানে অনলাইনের ভাষায় সেই চাবিটা হলো জিমেল। তাহলে আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে, জিমেল সম্পর্কে বিস্তারিত জানতে হচ্ছে, জিমেলটাকে স্ট্রং করতে হচ্ছে, তারপরে আপনি অনলাইনে তালা খুলতে পারতেছেন, তারপরে দরজা খুলতে পারতেছেন, তারপরে ভিতরে ঢুকতে পারতেছেন, তারপরে কোন ডিভাইসের কোন কাজ এগুলো আপনি আস্তে আস্তে জানতে পারতেছেন। তারপরে কোনো একটা সেক্টর নিয়ে স্কিল ডেভেলপ করে সেই সেক্টরটা মার্কেটিং করে ইনকাম করতে পারতেছেন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে একটা জিমেল অ্যাকাউন্ট কি। তারপরে থাকতেছে 2 নাম্বার, একটা জিমেল অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ। এটা সম্পর্কে যদিও আপনারা বুঝতে পারছেন, তারপরও একটু আপনাদেরকে বলি, আপনারা যদি একটা জিমেল অ্যাকাউন্ট স্ট্রং ভাবে না রাখেন, তাহলে আপনি যে কাজগুলো শিখতেছেন বা যে কাজগুলো করতেছেন, বা আপনার অ্যাকাউন্টে টাকা আছে, বা আপনার ফেসবুক আইডি আছে, ফ্রি ফায়ার আইডি আছে, টিকটক আইডি আছে, ইনস্টাগ্রাম আইডি আছে, এগুলো যখন তখন হ্যাক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পুরো অনলাইনটার যাবতীয় কার্যক্রম আপনার এলোমেলো হয়ে যেতে পারে, শুধুমাত্র একটা জিমেল স্ট্রং না রাখার কারণে এবং একটা জিমেল সম্পর্কে না জানার কারণে, না বোঝার কারণে। তো সেক্ষেত্রে এই জিমেলটা সম্পর্কে এত বকবক করতে হলেও আমাকে নিচের বিমটাকে যদি আমরা স্ট্রং না করি, তাহলে একতলা কেন 50 তলা ফ্ল্যাট উঠাইলেও সেটার কোনো মূল্যায়ন থাকবে না। তো এখন 3 নম্বরে থাকতেছে একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবে। মানে এই 3 নম্বরেই আমি সবকিছু নিয়ে আসতেছি, কিভাবে জিমেল অ্যাকাউন্টটাকে খুলবেন, কিভাবে সাজাবেন, কিভাবে 2 স্টেপ ভেরিফাই করবেন, কিভাবে রিকভারি ফোন নাম্বার অ্যাড করবেন, কিভাবে রিকভারি ইমেল অ্যাড করবেন। মানে এই 3 নম্বরেই সবকিছু আমি নিয়ে আসতেছি, যেহেতু ভিডিও লং হয়ে গেছে। তো যাই হোক, আপনারা কি করবেন, আপনারা আপনাদের ফোনের ডেস্কটপে আসবেন। আসার পরে মনে করেন যে আপনার ফোনটা একবারে নতুন, আপনি কোনো কিছু বুঝেন না, শুধুমাত্র আপনি এই জিমেলের আইকনটাকে খুঁজে বাইর করবেন। বাইর করার পরে এই জিমেলের আইকনটাতে আপনারা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যদি নতুন ফোন নিয়ে থাকেন বা আপনার ফোন যতই পুরাতন হোক, আপনি জিমেল সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু আপনার ফোনে একটা জিমেল লগ ইন করা আছে বলে আপনি প্লে স্টোরে লগ ইন করতে পারতেছেন, আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারতেছেন, বিভিন্ন অ্যাপসে রেজিস্ট্রেশন করতে পারতেছেন, বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারতেছেন, মানে সকল কিছু করতে পারতেছেন শুধুমাত্র আপনার এখানে জিমেলটা লগ ইন আছে বলে। কিন্তু এই জিমেলটা কি, এই জিমেলের ভিতরে কি আছে, এই জিমেল সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানেন না। তো সেক্ষেত্রে আপনার পূর্বে কি আছে না আছে, আপনার ফোনে কি আছে না আছে, এগুলো নিয়ে কথা বলবো না। আমি আপনাদেরকে ডিরেক্ট বলে দিব যে আপনার এটা নতুন ফোন, আপনি অনলাইনে আর্নিং করতে চাচ্ছেন, কোনো কিছু বুঝেন না, একবারে জিমেল খোলা থেকে শুরু করে সকল কিছু স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাই দিব। তাহলে এই ফোনটাতে কোনো কিছু নেই, আপনি এটা ভেবে নেন। এখন আপনি এই ফোনটা দিয়েই আর্নিং করতে চাচ্ছেন, তাহলে এট ফার্স্ট আপনাকে কি করতে হচ্ছে, এট ফার্স্ট আপনাকে এই জিমেলটা সম্পর্কে জানতে হচ্ছে, তারপরে আপনাকে ধাপে ধাপে এগিয়ে যাইতে হচ্ছে। তার মানে কি, এট ফার্স্ট আপনাকে জিমেলটা সম্পর্কে জানা। আমি এই কথাটা বারবারই বলতেছি, কারণ আপনার অনলাইনে প্রবেশ করার চাবিটাই হচ্ছে যে এই জিমেল। ওকে, তাহলে আপনারা কি করবেন, এই আইকনটাতে আপনারা চাপ দিবেন। এই আইকনটাতে চাপ দেওয়ার পরে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনাদের কোন জিমেলটা লগ ইন আছে সেই জিমেলটাকে আপনারা এখানে দেখতে পারবেন, এবং আরো যদি আপনার অসংখ্য জিমেল থাকে বা আরো কয়েকটা জিমেল থাকে, তাহলে সেই জিমেল গুলো এখানে আপনারা দেখতে পারবেন। মানে এখানে শো করবে আপনাদের কোন জিমেলটা লগ ইন আছে, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আর যেগুলো লগ ইন নাই সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। হয়তো বা আপনাদের এখানে একটা জিমেল থাকতে পারে, এইরকম ভাবে শো করতে পারে, কিন্তু আমার এখানে অসংখ্য জিমেল আছে বিধায় এখানে জিমেল গুলো একটা একটা করে শো করতেছে। তো যাই হোক, আপনাদেরকে এত কিছু জানতে হবে না। আপনারা কি করবেন, নতুন একটা জিমেল কিভাবে ক্রিয়েট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার পরে এইরকম একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে যে অ্যাড আনাদার অ্যাকাউন্ট। এই অপশনে চাপ দিবেন। আপনাদের মাঝে যদি একটা জিমেল থাকে তাহলে নিচেই অ্যাড আনাদার অ্যাকাউন্ট এই লেখাটা থাকবে, আর যদি অসংখ্য জিমেল থাকে তাহলে নিচে স্ক্রল করলেই আপনারা এই জায়গায় অপশনটা পেয়ে যাবেন। তো সিম্পল ভাবে আপনারা এই জায়গায় চাপ দিবেন। এই জায়গায় চাপ দেওয়ার পরে এই যে গুগল অপশন আসবে, এই গুগল অপশনটাতে চাপ দিবেন। গুগল অপশনে চাপ দেওয়ার পরে আপনি আপনার ফোনে যে প্যাটার্নটা বা পিনটা বা ফিঙ্গারটা দিয়েছেন, সেই ফিঙ্গার বা প্যাটার্ন বা পিনটা দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করার পরে আপনাদের মাঝে
মাঝে এইরকম ইন্টারফেস আসবে। এখন এই ইন্টারফেসটা সম্পর্কে আগে আপনাকে জানতে হবে। তো আমি চাইলে একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি 1 মিনিটেই দেখাতে পারি। 2 স্টেপ ভেরিফাই কিভাবে করবেন সেটা 30 সেকেন্ডে বলতে পারি। মানে এক কথায় শেষ 5 মিনিটের ভিতরে অল এভরিথিং কমপ্লিট করে দিতে পারি। কিন্তু আপনারা নেক্সট টাইমে একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে রিকভারি করবেন, কিভাবে ফরগেট দিবেন, নতুন করে আবার কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মানে সকল কিছু বিস্তারিত আপনাদেরকে বলবো। তাহলে আপনারা কিন্তু নিজেই মানে যেহেতু একটা সৃজনশীলতার যুগ, সেক্ষেত্রে আপনাদেরকে যেটা শিখাবো, যেটা দেখাবো সেটা নিয়েই যে আপনারা বসে থাকবেন বা সেটা নিয়েই যে ব্যস্ত থাকবেন তা কিন্তু না। আমি যতটুকু দেখাচ্ছি তার থেকে যাতে আপনারা আরো আপডেট কিছু জানতে পারেন, আপডেট কিছু বুঝতে পারেন। আচ্ছা যাই হোক, এখন আমি আপনাদেরকে বলবো এই জায়গায় কি কাজ। এই জায়গায় আপনারা পুরাতন কোনো ইমেল বসিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন এই জায়গায়। আবার চাইলে আপনি এই ফরগেট ইমেলের জায়গায় চাপ দিয়ে আপনাদের পুরাতন কোনো ইমেল এখানে বসিয়ে সেই পাসওয়ার্ডটাকে রিকভারি করতে পারবেন। মানে আপনার জিমেল আছে কিন্তু পাসওয়ার্ড মনে নাই, সেক্ষেত্রে আপনারা এখানে ফরগেট দিয়ে বাইর করতে পারবেন। আবার আপনার জিমেলও আছে, পাসওয়ার্ডও আছে, কিন্তু আপনি এই ফোনে লগ ইন করতে চান, সেক্ষেত্রে এখানে জিমেল বসিয়ে নেক্সট অপশনে চাপ দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। ক্লিয়ার কথা বুঝতে পারছেন কি আপনারা? আচ্ছা যাই হোক, আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, নতুন অ্যাকাউন্ট সম্পর্কে বুঝবো। সেক্ষেত্রে আমরা কোথায় চাপ দিব? এই জায়গায় চাপ দিব, ক্রিয়েট অ্যাকাউন্ট। এই জায়গায় চাপ দেওয়ার পরে আমরা দুইটা অপশন দেখতে পারবো, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। মানে এখানে দুইটা অপশন দেওয়া হয়েছে, আপনারা কোন অপশনটাকে সিলেক্ট করে নেক্সট বাটনে চাপ দিবেন সেটা আপনাদেরকে বলা হয়েছে। তো এখন আপনারা আপনাদের এই জিমেলটা মানে নতুন যে জিমেলটা ক্রিয়েট করবেন সেটা আপনাদের পার্সোনাল কাজে ব্যবহার করবেন নাকি আপনার বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে আমি পার্সোনাল ইউজে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে ফার্স্ট নাম এবং লাস্ট নাম এই দুইটা অপশন চলে আসছে। আপনারা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসাবেন। তো এখানে কি বলছে? ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইউর নেম। তো তাহলে আপনারা আপনাদের নামটা দিবেন এবং সেকেন্ড, এটা অপশনাল বলছে, আপনারা চাইলে এখানে কোনো কিছু বসাতে পারেন, নাও বসাতে পারেন, এখানে শুধু নামটা দিলেও চলবে। এখানে আমি যে কোনো নাম বসাতে পারবো, আপনি আপনার নাম বসাতে পারবেন, আপনি চাইলে যে কোনো নাম বসাতে পারবেন। মানে শুধু যে নামেই বসাইতে হবে তা কিন্তু না, আপনি চাইলে হাবি জাবি যে কোনো সংখ্যা বসাইতে পারেন। তো সেক্ষেত্রে এখানে আমি একটা নাম বসাই। তো এখানে আমি একটা নাম বসাইলাম। তো এই নামটা বসার পরে নেক্সট বাটনে চাপ দিব। নেক্সট বাটনে চাপ দেওয়ার পরে এখানে আরেকটা অপশন আসবে, মানে চারটা ফর্ম আসবে, চারটা ফাঁকা ঘর আসবে। বেসিক ইনফরমেশন, এন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার। মানে আপনাদেরকে এখানে বেসিক যে ইনফরমেশনটা সেটা বসাইতে বলছি। বেসিক ইনফরমেশনটা কোনটা? সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের যে তারিখগুলো সেগুলো এখানে বসাইতে বলছে এবং আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখগুলো আছে সেগুলো বসাইতে বলছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এগুলা কি জন্ম সনদ অনুযায়ী বসাইতে হবে বা এনআইডি কার্ড অনুযায়ী বসাইতে হবে? উত্তর না, আপনি চাইলে আপনার এনআইডি কার্ড অনুযায়ী বসাইতে পারেন, চাইলে আপনি আপনার জন্ম সনদ অনুযায়ী বসাইতে পারেন, চাইলে আপনি আপনার মন মতো যে কোনো বার্থডে বসিয়ে আপনারা নেক্সট বাটনে চাপ দিতে পারেন। তো এখানে ডে আমি দেই, তারপরে এখানে মান্থ দেই, তারপরে ইয়ার দেই, তারপরে এখানে জেন্ডার দিব। জেন্ডার কি? এখানে ফিমেল এবং মেল। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল দিবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন? ফিমেল দিবেন। তো আমি এখানে মেল দিচ্ছি। দেওয়ার পরে নেক্সট বাটনে চাপ দিবেন। নেক্সট বাটনে চাপ দেওয়ার পরে আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস আসবে। তো এখন মানে এই জিমেল কোম্পানিই আপনাকে সাজেশন করবে যে আপনি চাইলে এই জিমেলটাকে টিকমার দিয়ে নেক্সট অপশনে চাপ দিয়ে এই জিমেলটাকে ক্রিয়েট করতে পারেন, অথবা চাইলে আপনি এই জিমেলটাতে ক্রিয়েট করে নেক্সট বাটনে চাপ দিয়ে জিমেলটাকে ক্রিয়েট করতে পারেন। তাহলে আপনি যখন এইটাতে চাপ দিয়ে নেক্সট বাটনে চাপ দিয়ে পাসওয়ার্ড দিয়ে জিমেলটাকে ক্রিয়েট করবেন তখন আপনার এইটাই হয়ে যাবে জিমেল। তখন আপনাকে এটা নোটপ্যাডে নোট করে রাখতে হবে অথবা মনে রাখতে হবে। অথবা আপনি যদি চান যে না আমি আমার মন মতো নাম দিয়ে জিমেলটাকে ক্রিয়েট করব, তাহলে আপনারা এই জায়গায় চাপ দিতে পারেন। এই জায়গায় চাপ দেওয়ার পরে এইরকম একটা ফাঁকা ঘর আসবে। আপনারা কি করবেন? এই ফাঁকা ঘরে মানে আপনার ইউজার নামটা বসাবেন। এখন আপনি আপনার নামটাকে ইউজার নাম হিসাবে ব্যবহার করতে পারেন, এছাড়াও আপনি যে কোনো নাম এখানে
ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাকে স্মল লেটারে বসাতে হবে এবং কোনো স্পেস রাখা যাবে না। স্পেস কাকে বলে? এই যে ইন্টার অপশনে এই যে এই জায়গায় যদি আপনি চাপ দেন, দিয়ে যদি কোনো কিছু লিখেন, তাহলে মাঝখানে দেখেন একটা ফাঁকা হয়ে আছে, ওই ফাঁকাটা রাখা যাবে না ইউজার নামের ক্ষেত্রে। এবং আপনি সবসময় ছোট সংখ্যা দিবেন, মানে স্মল লেটার দিবেন, সবগুলোই ছোট হাতের দিবেন। তো এখানে আমি একটা নাম দিলাম, দেওয়ার পরে আমি যদি নেক্সট বাটনে চাপ দেই তাহলে কিন্তু এটা নিচ্ছে না। দেখেন কারণ কেন নিচ্ছে না, এইটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। আমি ক্রিয়েট করি বা আপনি করেন বা আরো 10 জন করুক, এই নামটা অলরেডি যে কোনো পার্সন ক্রিয়েট করে ফেলছে, তো সেক্ষেত্রে এই নামটা নিচ্ছে না। তাহলে মনে করেন এইটাই আপনার নাম, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে 2-1টা বাড়তি সংখ্যা অ্যাড করবেন, তাহলে দেখবেন যে নামটা নিয়ে নিবে। অথবা আপনার ফোন নাম্বারের লাস্ট 4টা ডিজিট অ্যাড করবেন, তাহলে দেখবেন যে নিয়ে নিবে। তো সেক্ষেত্রে এইটাকে ইউজার নাম বলে, মানে এটাই জিমেল বলে আর কি। এইটাকে আপনাকে মনে রাখতে হবে এবং এইটা ক্রিয়েট করতে হলে একটা পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আপনারা যদি এই ইউজার নামটা দেন, দেওয়ার পরে নেক্সট বাটনে চাপ দেন, তাহলে আপনাদের কাছে একটা পাসওয়ার্ড চাবে। আপনাদের কাছে কি চাবে? একটা পাসওয়ার্ড চাবে, ওই জিমেলটার একটা পাসওয়ার্ড চাবে। তাহলে আপনারা কি করবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা নেক্সট বাটনে চাপ দিবেন। নেক্সট বাটনে চাপ দেওয়ার পরে আপনাদের জিমেলটা ক্রিয়েট হয়ে যাবে। আপনারা চাইলে এই 2টা অপশনের একটা অপশনে চাপ দিতে পারেন, এখানে সেভ নাও অথবা নট নাও, মানে আপনি যে জিমেলটা ক্রিয়েট করলেন এই জিমেলের পাসওয়ার্ডটা এই ফোনে সেভ রাখতে চাচ্ছেন কি না। তো যদি বলেন যে হ্যাঁ আমি সেভ করে রাখবো, তাহলে আপনি সেভ বাটনে চাপ দিবেন, আপনার পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে। এখন আপনার জিমেল হইলো কোনটা? আপনার জিমেল হলো এইটা। এখন এই জিমেলটার পাসওয়ার্ড হইলো কোনটা? আমি পূর্বে একটু আগে যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটাই হলো এই জিমেলের পাসওয়ার্ড। ক্লিয়ার? তাহলে এই জিমেলটা এবং পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে, অথবা নোটপ্যাডে নোট করে রাখতে হবে, অথবা আপনার টেলিখাতায় লিখে রাখতে হবে। মাস্ট বি আপনি এই জিমেলটা এবং জিমেলের পাসওয়ার্ডটা কোনো একটা খাতায় আপনারা লিখে রাখবেন। তারপরে আপনারা কি করবেন, নেক্সট বাটনে চাপ দিবেন। নেক্সট বাটনে চাপ দেওয়ার পরে একটু স্ক্রল করবেন, আই এগ্রিতে চাপ দিবেন। আপনার জিমেল ক্রিয়েট করা শেষ। আপনার জিমেল ক্রিয়েট করা শেষ। এখন আপনার জিমেলটা এই জায়গায় লগ ইন করতে হবে। আমার কিন্তু আমি সর্বপ্রথম যে জিমেলটা দেখেছি সেটাই লগ ইন আছে, কিন্তু আমি নতুন রানিং যে জিমেলটা ক্রিয়েট করলাম সেটা আমি কোথায় পাবো? সেটা আমি নিচে পাবো, এই যে নিচে পেয়ে গেছে। তাহলে আমি এই অপশনে চাপ দিব। এই অপশনে চাপ দিলে আমার জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে, আমার জিমেলটা লগ ইন এখানে হয়ে গেছে, মানে এই জিমেলে লগ ইন হয়েছে। আমার প্লে স্টোরে কিন্তু লগ ইন হয়নি, পূর্বে যে জিমেলটা আছে সেটা আমার প্লে স্টোরে লগ ইন হয়েছে। এবং আমার বিভিন্ন তথ্য, ডকুমেন্ট, আমার গ্যালারিতে যত ছবি, যত ভিডিও আছে, এগুলো কিন্তু এই জিমেলে অ্যাড হবে না। তাহলে কি করতে হবে? এই জিমেলটাতে অ্যাড করতে হলে আপনাকে অ্যাট ফার্স্ট ওই জিমেলটা এই প্লে স্টোরে লগ ইন করতে হবে। সেটা কিভাবে করবেন? সেটা হচ্ছে যে এই জায়গায় চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এই যে এই বারটাতে চাপ দিবেন। এই বারটাতে চাপ দেওয়ার পরে ওই জিমেলটা কোথায় সেটাকে খুঁজে বাইর করবেন। আমার অনেকগুলো জিমেল বিধায় কিন্তু হয়তোবা আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু আপনাদের ফোনে শুধুমাত্র ওই 1 থেকে 2টা বা 3টা জিমেলই থাকবে। তখন আপনারা খুব সহজে এই জিমেলটাকে খুঁজে বাইর করতে পারবেন। মানে আপনি যে জিমেলটা ক্রিয়েট করবেন, যে নাম দিয়ে ক্রিয়েট করবেন, সেই জিমেলটাতে চাপ দিবেন, সেটা দেখবেন যে প্লে স্টোরে লগ ইন হয়ে গেছে। তাহলে এখন আমরা প্লে স্টোর থেকে যত অ্যাপ ডাউনলোড করব বা যা কিছু করব, এই জিমেলের আন্ডারে ডাউনলোড হবে। ক্লিয়ার? তারপরে এখন আপনার ফোনে যত ভিডিও বা যত ইমেজ আছে সেগুলো যাতে আপনার নতুন জিমেলে ইনপুট হয় বা নতুন জিমেলের ডাটা হিসাবে থাকে, সেই ব্যবস্থা করবেন। এখন তাহলে আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে এই প্লে স্টোরে আসতে হবে। আসার পরে সার্চ বাটনে চাপ দিতে হবে। সার্চ বাটনে চাপ দেওয়ার পরে এখানে লিখবেন গুগল ফটো। গুগল ফটো লিখার পরে এই গুগল ফটোতে চাপ দিবেন। গুগল ফটোতে চাপ দেওয়ার পরে আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস আসবে। এখন আপনারা কি করবেন? আপনারা যে নতুন জিমেলটা ক্রিয়েট করলেন সেটা আপনারা এই গুগল ফটোতে অ্যাড করবেন। তো এই জায়গায় আপনারা চাপ দিবেন। এই জায়গায় চাপ দেওয়ার পরে এই যে বারটা আছে এই বারটাতে চাপ দিবেন। এই বারটাতে চাপ দেওয়ার পরে আপনারা কি করবেন? ওই যে আপনাদের জিমেলটা, মানে নতুন যে জিমেলটা ক্রিয়েট করলেন সেই জিমেলটাতে আপনারা চাপ দিবেন। এই জিমেলটাতে আপনারা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে অ্যালাও অপশনে চাপ দিবেন। অ্যালাও অপশনে চাপ দেওয়ার পরে
মানে এখন থেকে আপনারা যত ছবি তুলবেন বা যত ছবি ডিলিট করবেন বা যত ভিডিও করবেন, যত ভিডিও ডিলিট করবেন, মানে যা কিছু আছে সব কিছু এই জিমেলের আন্ডারে চলে আসবে। ক্লিয়ার কথা বুঝতে পারছেন? তাহলে আপনার যদি কোনো তথ্য, কোনো ডকুমেন্ট মনে না থাকে বা আপনারা খুঁজে না পান, তাহলে আপনারা কি করবেন, এই যে গুগল ফটোতে আসবেন। গুগল ফটোতে আসার পরে আপনারা সুন্দরভাবে ওগুলোকে পেয়ে যাবেন। তাহলে ওগুলো পাইতে হলে কি করতে হচ্ছে, ওই জিমেলটা লগ ইন করতে হচ্ছে। আর ওই জিমেলটায় যদি আপনি লগ ইন করতে না পারেন বা ওই জিমেলটার পাসওয়ার্ডটা বা জিমেলটা মনে রাখতে না পারেন বা ওই জিমেলটা সম্পর্কে না বুঝেন, তাহলে কি আপনারা ওই আপনার হারিয়ে যাওয়া তথ্যগুলো বা ছবিগুলো বা ভিডিওগুলো বা ডকুমেন্টগুলো আপনারা পাবেন? কখনোই না। তো সেক্ষেত্রে এই জিমেল নিয়ে অনেক বকবক করতে হচ্ছে আমার, কারণ একটা জিমেল একটা ফোনের মাথা, একটা ফোনের হাত পা থেকে শুরু করে মানে যাবতীয় কার্যক্রম একটা ফোনের একটা জিমেল। তো যাই হোক, এখন আমরা আবারও ওই আমাদের পেজে চলে যাব, মানে আমরা যে জিমেলটা খুললাম সেই পেজে চলে যাব। এখানে ডিসমিস করে দিলাম। এখন এই জিমেলটা আমরা জাস্ট ক্রিয়েট করলাম এবং একটা জিমেল ক্রিয়েট করলাম, এই জিমেলের পাসওয়ার্ড দিলাম। আমাদের কাছে এখন কি আছে, এই জিমেলটা আছে, মানে এই জিমেলটা আছে এবং এই জিমেলটার পাসওয়ার্ড আছে, কিন্তু এই জিমেলের ভিতরে যাবতীয় কাজ এখনো আমরা সাজাই নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখন এই জিমেলটা আমাদেরকে সাজাইতে হবে। তাহলে এই জায়গায় যে জিমেলটা শো করবে সেই জিমেলটা এই জিমেলে লগ ইন আছে, আপনারা মনে করে নেবেন। এখন আপনারা এই অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস থাক আর এইরকম ইন্টারফেস থাক, কোনো কিছু দেখবেন না। আপনারা এই জায়গায় দেখবেন যে কোন জিমেলটা লগ ইন করা আছে। এখন রানিং যে জিমেলটা ক্রিয়েট করলাম সেটা যদি লগ ইন করা থাকে, তাহলে আপনারা কি করবেন, এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই জায়গায় চাপ দিবেন। আর যদি লগ ইন করা না থাকে, তাহলে আপনারা কি করবেন, এইবারে চাপ দিয়ে ওই জিমেলটাকে খুঁজে বাইর করে ওই জিমেলটাতে চাপ দিয়ে আপনারা এই জায়গায় লগ ইন করে নেবেন। তাহলে এখন আপনাদের জিমেলটা এখানে লগ ইন আছে। ক্লিয়ার কথা বুঝতে পারছেন কি আমার? এখন এই জিমেলটাকে আপনারা কাস্টমাইজ করতে চাচ্ছেন। এখন যদি অন্য জিমেলে এখানে লগ ইন করা থাকে, তাহলে সেই জিমেলটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, বা আপনি যেই জিমেলটাকে কাস্টমাইজ করতে চাচ্ছেন সেই জিমেলটা খুঁজে বাইর করে চাপ দিয়ে এই জায়গায় লগ ইন করে আপনারা কি করবেন, কাস্টমাইজ করতে পারবেন, মানে সাজাইতে পারবেন। তাহলে আমরা যে জিমেলটা ক্রিয়েট করলাম সেই জিমেলটা এখানে লগ ইন আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই জিমেলটা আমরা কাস্টমাইজ করব। সেক্ষেত্রে আমাদেরকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই জায়গায় চাপ দিতে হবে। তাহলে আমরা যদি এই জায়গায় চাপ দেই, চাপ দেওয়ার পরে আমাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসতেছে। তো যাই হোক, এইরকম একটা ইন্টারফেস আসবে, মানে এই জিমেলটার যাবতীয় খুঁটিনাটি বিষয় আপনারা এখানে দেখতে পারবেন, এখান থেকে সাজাতে পারবেন। তো যাই হোক, এই জিমেলটার একটা লোগো আছে, সেই লোগোটা হচ্ছে এই লোগোটা। তো চাইলে আপনারা এই জিমেলটার এই লোগোটাকে চেঞ্জ করতে পারবেন। তো আমি যদি এই অপশনে চাপ দেই, এই ক্যামেরার মতো আইকনটাতে চাপ দেই, চাপ দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে, মানে এই যে জিমেলটা আছে এই জিমেল কোম্পানি আপনাকে কিছু লোগো সাজেশন করবে। মানে আপনি চাইলে এগুলার যে কোনো একটা লোগো আপনি আপনার জিমেলের লোগোর আইকন হিসেবে ব্যবহার করতে পারেন, এবং আপনি চাইলে এই যে ডিভাইস অপশনে চাপ দিয়ে আপনার ফোনের গ্যালারি থেকে আপনি আপনার ফটোটাকে এনে জিমেলের লোগো হিসেবে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে একটা লোগো সিলেক্ট করে দেখাবো। মনে করেন এই লোগোটা আমি বসাবো, এই লোগোটাতে চাপ দিলাম। এই লোগোটাতে চাপ দেওয়ার পরে এই লোগোর কিছু কালার বা ডিজাইন চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে এইভাবে চেঞ্জ করতে পারেন, অথবা আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, ক্রপ করতে পারেন, রোটেট করতে পারেন। এখান থেকে কাস্টমাইজ করে আপনারা নেক্সট বাটনে চাপ দিবেন। নেক্সট বাটনে চাপ দেওয়ার পরে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এই অপশনে চাপ দিবেন। এই অপশনে চাপ দেওয়ার পরে আপনাদের জিমেলের আইকনটাতে আপনার এই পিকচারটা বসে যাবে। তো তারপরে আপনারা যদি বলেন যে ভাই এই পিকচারটা তো আমার ক্লিক করে বসে গেছে, এখন আমি এই পিকচারটাকে চেঞ্জ করতে চাচ্ছি বা রিমুভ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে নিচে রিমুভ অপশন আছে, এই রিমুভ অপশনে চাপ দিবেন। রিমুভ অপশনে চাপ দিলে এই পিকচারটা রিমুভ হয়ে যাবে। আবার আপনারা চাইলে চেঞ্জ অপশনে চাপ দিয়ে নতুন করে আপনারা আরেকটা পিকচার বসাতে পারেন, অথবা আপনাদের ফোনের গ্যালারি থেকে পিকচার এনে বসাতে পারেন। তো যাই হোক, এটা একবারে গুরুত্বপূর্ণ যে বিষয় তা কিন্তু না, তারপরেও আমি আপনাদেরকে
আপনাদেরকে দেখাইলাম। তারপরে এই জিমেলের আন্ডারে এখানে কি বলছে, অ্যাড রিকভারি ফোন। এই জিমেলটাতে যদি একটা ফোন নাম্বার বসান, তাহলে আপনার ভবিষ্যতে যদি এই জিমেলটা হারিয়ে যায় বা এই জিমেলটার পাসওয়ার্ড হারিয়ে যায়, তাহলে এই ফোন নাম্বারটা এই জিমেলে অ্যাড করার কারণে এই ফোন নাম্বারটার মাধ্যমে আপনারা ওই জিমেলটা বা জিমেলটার পাসওয়ার্ডটাকে বাইর করতে পারবেন। ক্লিয়ার? তো যাই হোক, আমরা এই জিমেলটাতে একটা ফোন নাম্বার অ্যাড করব। সেক্ষেত্রে অ্যাড রিকভারি ফোন এই অপশনে চাপ দিব। এই অপশনে চাপ দেওয়ার পরে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস আসবে, মানে আপনাদের এই জিমেলটার পাসওয়ার্ডটা চাবে, মানে নতুন যে জিমেলটা ক্রিয়েট করতেছেন বা করলাম সেই জিমেলের পাসওয়ার্ডটা এখানে চাবে, বা এই জিমেলটার যে পাসওয়ার্ডটা আমরা দিছি সেই জিমেলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো সেই জিমেলের পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে নেক্সট অপশনে চাপ দিবেন। নেক্সট অপশনে চাপ দেওয়ার পরে আপনাদের মাঝে ডিরেক্ট ফোন নাম্বার বসানোর অপশন চলে আসবে, মানে আপনারা এই যে জিমেলটা যে আছে, মানে যে জিমেলটা আমরা ক্রিয়েট করলাম সেই জিমেলটাতে একটা ফোন নাম্বার অ্যাড করতেছেন। আপনারা কি করবেন, এখানে ফোন নাম্বারটা বসিয়ে দিবেন। এই জায়গায় ফোন নাম্বারটা বসার পরে আপনারা কি করবেন, সেভ অপশনে চাপ দিবেন। সেভ অপশনে চাপ দেওয়ার পরে ফোন নাম্বারটা এখানে বসে যাবে। তো এখন আপনারা যে জিমেলটা ক্রিয়েট করলেন সেই জিমেলটা যদি কখনো হারিয়ে যায় বা সেই জিমেলটার পাসওয়ার্ডটা যদি কখনো হারিয়ে যায়, তাহলে কি করতে পারবেন, আপনারা এই যে ফোন নাম্বারটার মাধ্যমে রিকভারি করতে পারবেন। আপনার জিমেল হারাইছে, আপনার জিমেলের পাসওয়ার্ডও হারাইছে, এখন আপনি সেটাকে বাইর করতে চাচ্ছেন। তো কিভাবে বাইর করবেন, এই ফোন নাম্বারটার মাধ্যমে বাইর করতে পারবেন। তো এখন মনে করেন যে আপনার ফোন নাম্বারও নাই, আপনার জিমেলও নাই, আপনার পাসওয়ার্ডও নাই, মানে কোনো কিছু নাই। এখন আপনি ওই জিমেলটাকে কিভাবে বাইর করবেন, এখন আপনি ওই জিমেলটাকে চাইলে ওই জিমেলের সাথে নতুন আরেকটা জিমেল কানেক্টেড করে দিতে পারেন। মানে আমরা যে জিমেলটা ক্রিয়েট করলাম, রানিং যে জিমেলটা ক্রিয়েট করলাম, সেই জিমেলটার সাথে আরেকটা জিমেল কানেক্ট করে দিতে পারেন। যদি এই জিমেলটা হারিয়ে যায়, তাহলে আমরা যে একটা জিমেল কানেক্ট করে দিলাম সেই জিমেলটার মাধ্যমে আমাদের এই নতুন জিমেলটাকে বাইর করতে পারবো। তাহলে এই কলমের মতন আইকনটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে একটা জিমেল অ্যাড করে দিবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, আমি তো একবারে নতুন, আমার কাছে কোনো জিমেল নাই, আর যদিও জিমেল আছে তো ওই জিমেল সম্পর্কে জানি না, ওই জিমেলের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে বা ওই জিমেলের পাসওয়ার্ড কি তাও জানি না। তো আমি এখন কি করব, তো আমি আপনাদেরকে এখন সাজেশন করব, আপনার যে রানিং জিমেলটা আছে, রানিং যে জিমেলটা ক্রিয়েট করলেন আমার ভিডিও দেখে দেখে, আপনারা যে জিমেলটা ক্রিয়েট করলেন সেই জিমেলটাতে আপনারা ফোন নাম্বার অ্যাড করেন, 2 স্টেপ ভেরিফাই করেন এবং সবকিছু সাজান। রিকভারি ইমেল অ্যাড না করলেও চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা এই নতুন জিমেলটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আবার আর একটা জিমেল ক্রিয়েট করেন। ওই জিমেলটাতে না হয় আপনারা যে এই ইমেলটা ক্রিয়েট করলেন এই ইমেলটা বসাই দিন, এই ইমেলটা রিকভারি হিসেবে ব্যবহার করিয়েন। এই ইমেলটা দিয়ে কোনো রকম কোনো কাজ না করে ওই ইমেলটা দিয়ে কাজ করিয়েন, ওই ইমেলটা আরো স্ট্রং হচ্ছে। ক্লিয়ার কথা বুঝতে পারছেন? মানে আপনারা আমার ভিডিও দেখার পরে নিজে নিজে 2-3টা করে জিমেল ক্রিয়েট করবেন, আবার ওই জিমেলগুলো রিমুভ করে দিবেন। কিভাবে রিমুভ করবেন, কিভাবে জিমেল লগ ইন করবেন, সব কিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এখানে একটা ইমেল অ্যাড করে দিবেন। এইখানে একটা জিমেল অ্যাড করার পরে সেভ অপশনে চাপ দিবেন। সেভ অপশনে চাপ দেওয়ার পরে দেখবেন যে জিমেলটা অ্যাড হয়ে গেছে। এখন এই জিমেলটাকে ভেরিফাই করতে হবে, মানে আমরা যে জিমেলটা এই জিমেলটাতে বসাইলাম সেই জিমেলটার সাথে কানেক্টিভিটি করতে হলে আমরা রানিং যে জিমেলটা বসাইলাম, মানে রিকভারি জিমেলটা বসাইলাম, সেই জিমেলে একটা কোড যাবে। ওই কোডটা এনে আমাদের রানিং যে নতুন জিমেলটা ক্রিয়েট করলাম সেই জিমেলটার সাথে ভেরিফাই করে নিতে হবে ওই কোডটার মাধ্যমে। তো যাই হোক, সেটা কিভাবে করবেন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনাদেরকে এখন দেখাইলাম যে কিভাবে রিকভারি ফোন নাম্বার অ্যাড করবেন, কিভাবে রিকভারি ইমেল অ্যাড করবেন, কিভাবে কানেক্টিভিটি করবেন, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আপনারা কি করবেন, ব্যাক বাটনে চাপ দিবেন। ব্যাক বাটনে চাপ দেওয়ার পরে একটু রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে দেখবেন যে অ্যাড রিকভারি ফোন এই অপশনটা চলে গেছে, কারণ আমরা অলরেডি এটা বসাইছি এবং রিকভারি ইমেল বসাইছি বিদায় এই অপশনটা আর নাই। তারপরে নিচে চলে আসবেন পার্সোনাল ইনফো। এই পার্সোনাল ইনফোতে যখন আপনারা চাপ দিবেন তখন কিন্তু আপনারা সকল কিছু এখানে দেখতে পারবেন। এই যে প্রোফাইল পিকচার, এই অপশনে চাপ দেওয়ার পরে আপনারা এখান থেকেও প্রোফাইল পিকচারটাকে চেঞ্জ করতে পারবেন, রিমুভ করতে পারবেন। তারপরে এখানে
নাম চেঞ্জ করতে পারবেন। মানে আমরা যখন জিমেলটা ক্রিয়েট করছি তখন কিন্তু আমরা একটা নাম দিছিলাম ফাইনাল বিডি, ওই নামটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং আপনারা নামটা চেঞ্জ করে এই জায়গায় সেভ অপশনে চাপ দিয়ে সেভ করে রাখতে পারবেন। তারপরে আবার ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পরে আপনারা এখান থেকে বার্থডেটাকে চেঞ্জ করতে পারবেন। মানে যখন আমরা জিমেলটা ক্রিয়েট করছি তখন কিন্তু একটা বার্থডে দিছি, এই বার্থডেটাকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে জেন্ডারটাকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনারা চেঞ্জ করতেও পারেন, চাইলে নাও করতে পারেন। আর এটা খুব একটা বড় একটা গুরুত্বপূর্ণ যে বিষয় তা কিন্তু না। তো তারপরে চলে আসি কন্টাক্ট ইনফো। এই কন্টাক্ট ইনফোর নিচে দেখেন যে আমাদের যে জিমেলটা আছে সেই জিমেলটা এবং আমরা এই জিমেলে যে রিকভারি জিমেলটা অ্যাড করছি সেই জিমেলটা, মানে এখানে দুইটা জিমেলেই আছে। তো এই দুইটা জিমেলে একে অপরের সাথে কিভাবে কানেক্টেড করবেন, কিভাবে ভেরিফিকেশন করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা কি করবেন, এই অপশনে চাপ দিবেন। এই অপশনে চাপ দেওয়ার পরে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা আপনাদের মেন জিমেলটা দেখতে পারবেন, মানে আপনারা যে জিমেলটা ক্রিয়েট করলেন সেটা দেখতে পারবেন এবং এই জিমেলে যে রিকভারি জিমেলটা অ্যাড করলেন সেই জিমেলটা এখানে দেখতে পারবেন এবং নিচে দেখতে পারবেন ভেরিফিকেশন নিচে। তো এই জায়গায় ভেরিফিকেশন করতে বলছে, এই জায়গায় ক্লিক করতে বলছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। এইটা কোন পাসওয়ার্ড দিতে হবে, মানে আপনি যে নতুন জিমেলটা ক্রিয়েট করলেন এবং পাসওয়ার্ড দিলেন সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ডটা যদি দেই, পাসওয়ার্ডটা দেওয়ার পরে নেক্সট অপশনে চাপ দিবেন। নেক্সট অপশনে চাপ দেওয়ার পরে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। মানে এখানে কি বলছে, ইওর রিকভারি মেইল। তো আমাদের ক্রিয়েট করা ইমেলে আমরা রিকভারি যে ইমেলটা অ্যাড করলাম সেটা হচ্ছে এই ইমেলটা। তো এখন যদি আমরা ভেরিফাই রিকভারি ইমেল অপশনে চাপ দেই তাহলে এই যে ইমেলটা আছে, আমরা যে রিকভারি ইমেলটা বসাইলাম সেই ইমেলে একটা কোড যাবে। ওই কোডটা এনে যখন আমরা বসিয়ে সেভ অপশনে চাপ দিব তখন কিন্তু আমাদের এই জিমেলটা এবং আমাদের যে নতুন জিমেলটা ক্রিয়েট করলাম সেই জিমেলটার সাথে কানেক্টেড হয়ে যাবে। তো ভেরিফাই রিকভারি ইমেল এই জায়গায় যদি আমি চাপ দেই তাহলে দেখবেন যে একটা কোড চলে যাবে, মানে এই জিমেলটাতে একটা কোড চলে যাবে। ওই কোড এনে এখানে বসিয়ে আপনারা ভেরিফাই অপশনে চাপ দিবেন, দেখবেন যে ভেরিফাই হয়ে গেছে, রিকভারি ইমেল ভেরিফাই। তো এখন আপনারা কি করবেন, ব্যাক বাটনে চাপ দিবেন। ব্যাক বাটনে চাপ দেওয়ার পরে আপনারা একটু রিলোড দিবেন। রিলোড দিলেই আপনারা এখানে পরবর্তীতে ঢোকার পরেই দেখতে পারবেন যে ইমেলটা ভেরিফাই হয়ে গেছে, মানে ভেরিফিকেশন নিডেড অপশন লেখাটা চলে গেছে। তো যাই হোক, তারপরে আপনারা কি করবেন, এই ফোন নাম্বার অপশনে চাপ দিবেন। ফোন নাম্বার অপশনে চাপ দেওয়ার পরে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস আসবে, এই যে ভেরিফাইড এই অপশনে চাপ দিবেন। এই অপশনে চাপ দেওয়ার পরে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা চাইলে এখান থেকে ফোন নাম্বারটাকে ডিলিট করে দিতে পারেন অথবা এডিট করতে পারেন। তো এই এডিট অপশনে যখন আপনারা চাপ দিবেন, এডিট অপশনে চাপ দিলেই আপনাদের মাঝে পাসওয়ার্ড চাবে। কোন পাসওয়ার্ডটা চাবে, মানে আমাদের ক্রিয়েট করা জিমেলটার পাসওয়ার্ডটা চাবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে নেক্সট অপশনে চাপ দিবেন। নেক্সট অপশনে চাপ দেওয়ার পরে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপরে যদি আপনি এই জায়গায় চাপ দেন, চাপ দেওয়ার পরে এখান থেকে আপডেট নাম্বার এই জায়গায় চাপ দিয়ে আপনি নাম্বারটাকে আপডেট করতে পারবেন, মানে চেঞ্জ করতে পারবেন, এই জিমেল থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, আমি চেঞ্জ করলাম না, আমি আপনাদেরকে জাস্ট দেখাইলাম। তারপরে আবার ব্যাক বাটনে চাপ দিবেন। ব্যাক বাটনে চাপ দেওয়ার পরে আবার ব্যাক বাটনে চাপ দিবেন। দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই জায়গায় আপনি দেখতে পারবেন যে হোম, ওয়ার্ক, তারপরে আদার। তো এই তিনটা অপশন আপনি চাইলে সেট করতে পারেন। মানে হোম, আপনার বাসা কোথায়, মানে সবকিছু ডিটেলস এখানে দিতে পারেন। আপনি কি কাজ করেন সেই কাজটা সম্পর্কে এখানে লিখতে পারেন, অথবা আপনি চাইলে আপনার আরো কোনো বিজনেস আছে সেটার জন্য এখানে আবার নতুন করে আরেকটা অ্যাড করতে পারেন। তো এটা বড় একটা বিষয় না, সেক্ষেত্রে আমি বললাম না। যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আপনারা করে নেবেন। ইওর প্রোফাইল অপশনে যখন আপনারা চাপ দিবেন তখন আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, এই যে জিমেল অ্যান্ড প্রোডাক্টিভিটি অ্যাপ এই জায়গায় যখন আপনারা চাপ দিবেন, এই জায়গায় চাপ দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে আপনার প্রোফাইল যা কিছু আছে আর কি দেখতে পারবেন। এবং এখানে হচ্ছে যে ডিসকভারি সেটিংসে যদি চাপ দেন, টার্ন অন যদি চাপ দেন, চেঞ্জ অপশন যদি চাপ দেন, মানে এগুলার যে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ তা কিন্তু না। তারপরে এখান থেকে গুগল সার্ভিস এগুলো আপনারা দেখতে পারবেন, কিন্তু মেইন কাজ যেটা সেটা আপনাদেরকে আমি একটু পরেই দেখাবো। তারপরে এখানে যদি আপনারা চাপ দেন, এখানে চাপ দেওয়ার পরে এখান থেকে আপনাদের
এই যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো হাইড রাখতে পারবেন, অনলি মি করে রাখতে পারবেন অথবা এভরিওয়ান করে রাখতে পারবেন। তো যাই হোক, এখানে নেম অপশনে যখন আপনি চাপ দিবেন, নেম অপশনে চাপ দেওয়ার পরে এখান থেকে আপনি আবারও নেমটাকে চেঞ্জ করতে পারবেন এখান থেকেও। তারপরে জেন্ডার, তারপরে বার্থডে, তারপরে এখানে জিমেল অপশনে যখন চাপ দিবেন এই জিমেলটা সম্পর্কেও দেখতে পারবেন, মানে পাসওয়ার্ড থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু দেখতে পারবেন। তো যাই হোক, এখন আপনারা কি করবেন, আরেকবার ব্যাক দিবেন। এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম। ব্যাক দেওয়ার পরে নিচে দেখবেন যে এখানে এই যে পাসওয়ার্ড লেখা আছে, এই জায়গায় একটা ঘর আছে এবং স্টার কিছু চিহ্ন আছে, এই অপশনে চাপ দিবেন। এই অপশনে কেন চাপ দিবেন, যদি আপনার এই জিমেলটার পাসওয়ার্ডটা চেঞ্জ করার ইচ্ছা জাগে বা চেঞ্জ করতে মনে হয়, তাহলে এখান থেকে আপনারা পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারেন। মানে আপনার জিমেল আছে, এই জিমেলের পাসওয়ার্ড আপনার মনেও আছে, আপনার ফোনে লগ ইনও আছে, কিন্তু আপনি তারপরও পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন, আদার্স আরো 2-1 জন জানে বিধায় পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে এই জিমেলের পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। মানে এই যে পার্সোনাল ইনফোতে এসে নিচে আসবেন, আমি আরেকবার দেখাই আপনাদেরকে, এই পার্সোনাল ইনফোতে আসবেন, আসার পরে এই যে নিচে আসবেন, নিচে আসার পরে এই অপশনে চাপ দিবেন। এই অপশনে চাপ দেওয়ার পরে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবেন। মানে আপনার যে পূর্বের পাসওয়ার্ডটা আছে, এই জিমেলটার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে নেক্সট অপশনে চাপ দিবেন। নেক্সট অপশনে চাপ দেওয়ার পরে 2টা ফাঁকা ঘর চলে আসবে, এই 2টা ফাঁকা ঘরেই আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে হবে। মানে এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। মানে এখানে যদি আপনার নামটা লিখেন বা আপনার পাসওয়ার্ডটা লিখেন, সেই নামটা বা সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানেও লিখতে হবে, তারপরে চেঞ্জ অপশনে চাপ দিতে হবে। নেক্সট টাইমে যখন আপনি কোনো ডিভাইসে এই জিমেলটাকে লগ ইন করবেন, তখন কিন্তু আপনাকে এই যে এখানে যে পাসওয়ার্ড দিলেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। একটু আগে যখন আমরা জিমেল ক্রিয়েট করছি, যখন আমরা ক্রিয়েট করার পরে পাসওয়ার্ড দিছি, সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আর লগ ইন হবে না, এই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো যাই হোক, ব্যাক বাটনে চাপ দিবেন, দেওয়ার পরে নিচে আসবেন, ল্যাঙ্গুয়েজ এগুলার কোনো কাজ নাই, এগুলা সম্পর্কে আপনাকে জানতেও হবে না, সার্চ গুগল এগুলা সম্পর্কেও আপনাকে কোনো কিছু জানতে হবে না। তো তারপরে আমরা কি করব, ব্যাক বাটনে চাপ দিলাম। ব্যাক বাটনে চাপ দেওয়ার পরে ইওর ডিভাইস এই অপশনে চাপ দিবেন। ইওর ডিভাইস অপশনে চাপ দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার এই জিমেলটা কয়টা ফোনে লগ ইন করা আছে। মানে আপনার জিমেলটা যদি হ্যাক হয়ে যায় কখনো, বা আপনার জিমেলটা যদি অন্য কোনো ফোনে কখনো লগ ইন করেন, তাহলে আপনি এখানে এসে দেখতে পারবেন, ওই ইওর ডিভাইসে এসে, এই যে ইওর ডিভাইসে এসে দেখতে পারবেন। তো আপনি যদি মনে করেন যে না, এই জিমেলটা শুধুমাত্র আমার ফোনেই একান্তই লগ ইন থাকবে, অন্য কোনো ডিভাইসে থাকবে না, তাহলে এখান থেকে আপনারা সাইন আপ করে দিতে পারেন। এই অপশনে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন আপ করে দিতে পারেন, ও নিয়ে কোনো সমস্যা নাই। তারপরে আপনারা কি করবেন, তারপরে হচ্ছে যে এই যে ডাটা প্রাইভেসি, এই ডাটা এন্ড প্রাইভেসিতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানেও অনেক কিছু অপশন আছে, তো এখানে আপনারা দেখতে পারেন। তারপরে এই যে মাই অ্যাক্টিভিটি অপশনে যদি চাপ দেন, তাহলে আপনারা এখানে সকল ধরনের হিস্টোরি দেখতে পারবেন, কি করছেন না করছেন সবকিছু এখানে আপনারা দেখতে পারবেন। প্লে স্টোরে গেছেন, কি করছেন না করছেন এই জিমেলের আন্ডারে সবকিছু এই মাই অ্যাক্টিভিটি থেকে দেখতে পারবেন। তারপরে এই যে কার্ড, এটা সম্পর্কে জানার প্রয়োজন নাই, এটা সম্পর্কেও জানার প্রয়োজন নাই, মানে এগুলাতে কোনো কাজ নাই। তারপরে হচ্ছে যে এই যে সিকিউরিটি অপশনটা, এই সিকিউরিটি অপশনটা আপনাদেরকে দেখাই নেই। তো এই সিকিউরিটি অপশনে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে 2 স্টেপ ভেরিফাই করে নেবেন। এই যে 2 স্টেপ ভেরিফাই, এই অপশনে চাপ দিবেন। এই অপশনে চাপ দেওয়ার পরে 2 স্টেপ ভেরিফাই করবেন, মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই জিমেলটার পাসওয়ার্ডটা এখানে লিখবেন। পাসওয়ার্ডটা লেখার পরে এই নেক্সট অপশনে চাপ দিবেন। নেক্সট অপশনে চাপ দেওয়ার পরে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, অ্যাড ফোন নাম্বার এই অপশনে চাপ দিবেন। এই অপশনে চাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা কান্ট্রি কোডটাকে সিলেক্ট করে নেবেন, মানে আপনি কোন কান্ট্রি থেকে এই ফোন নাম্বারটা ভেরিফাই করবেন সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন, এবং ওই কান্ট্রির ফোন নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। ওই কান্ট্রির ফোন নাম্বারটা দেওয়ার পরে নেক্সট অপশনে চাপ দিবেন। নেক্সট অপশনে চাপ দেওয়ার পরে সেভ অপশনে চাপ দিবেন। সেভ অপশনে চাপ দেওয়ার পরে দেখবেন যে এটা নিচে আপনাদের এই যে ফোন নাম্বার ভেরিফিকেশন অপশনটা এই যে টিকমার হয়ে গেছে, এখানে চাইলে পাস কি বসাতে পারবেন এবং অথেন্টিকেশন বসাতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে সেটা দেখাইলাম না, তো ওগুলার কোনো প্রয়োজনও হয় না। শুধুমাত্র 2 স্টেপ ভেরিফিকেশন করবেন, রিকভারি ফোন নাম্বার অ্যাড করবেন, রিকভারি মেইল অ্যাড করবেন, এনাফ, আর কিচ্ছু লাগবে না আপনাদেরকে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে এত বড় ভিডিও করলেন কেন? এখন ভাই এই জিমেলটা সম্পর্কে ওই 3টে অপশন সম্পর্কে বলে দিলাম, কিন্তু বাদ বাকি অপশনগুলো সম্পর্কে যদি আমি না বলি, মানে কোনটা লাগবে কোনটা লাগবে না, মানে যেটা লাগবে সেটাই যে বলবো তা কিন্তু না, যেটা লাগবে না সেটা সম্পর্কেও আপনাদেরকে জানতে হবে।
তো তারপরে আপনারা কি করবেন, এই যে সিকিউরিটি অপশনে চাপ দিবেন, দেওয়ার পরে নিচে আসবেন, এখান থেকে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপরে এই জিমেলটা কয়টা ডিভাইসে লগ ইন করা আছে সেটা আপনারা দেখতে পারবেন। এরপরে ওই যে ফোন নাম্বারটা যে আমরা অ্যাড করলাম সেই ফোন নাম্বারটাকে ভেরিফাই করে নিতে হবে, মানে ওই যে 2 স্টেপ যে ভেরিফাই আছে, এখানে কিন্তু আমরা জাস্ট ফোন নাম্বারটা অ্যাড করলাম, এখন আমাদেরকে ওই নাম্বারটাকে ভেরিফাই করে নিতে হবে। এখানে এই অপশনে চাপ দিবেন, এই অপশনে চাপ দেওয়ার পরে এইরকম ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, এই জিমেলের পাসওয়ার্ডটা এখানে বসাই দিবেন। পাসওয়ার্ডটা বসার পরে নেক্সট অপশনে চাপ দিবেন। নেক্সট অপশনে চাপ দেওয়ার পরে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, আপনারা এই যে এই অপশনে চাপ দিবেন। এই অপশনে চাপ দেওয়ার পরে এই যে কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করার পরে আপনি যেই কান্ট্রি থেকে ফোন নাম্বারটাকে ভেরিফাই করবেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে সেই কান্ট্রির ফোন নাম্বারটা বসাই দিবেন। দেওয়ার পরে এখানে বলছে রিসিভ কোড বাই টেক্সট মেসেজ, রিসিভ কোড বাই ভয়েস মেসেজ, মানে এখানে কি বলছে, দুইটা অপশন বলছে। আপনি চাইলে কলের মাধ্যমে ভেরিফিকেশন কোড নিতে পারেন অথবা চাইলে এসএমএস এর মাধ্যমে ভেরিফিকেশন কোড নিতে পারেন। তো এসএমএস এর মাধ্যমে যদি নেন তাহলে এসএমএসটাকে সিলেক্ট করবেন, আর কলের মাধ্যমে নিতে চাইলে কলের অপশনটাকে সিলেক্ট করবেন। তো আমি এসএমএস এর মাধ্যমে নিব, তো সেক্ষেত্রে এসএমএসটাকে সিলেক্ট করে নেক্সট অপশনে চাপ দিলাম। নেক্সট অপশনে চাপ দেওয়ার পরে সেভ অপশনে চাপ দিবেন, দেখবেন যে এটা সেভ হয়ে যাবে। এখানে কি বলছে, সামথিং ওয়েন্ট রং, ট্রাই অ্যাগেন। কেন এই লেখাটা দেখাচ্ছে আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমি এই ফোন নাম্বারটা দিয়ে অসংখ্য জিমেল ভেরিফাই করছি, সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আপনারা এইভাবে ওই কোডটা পাঠিয়ে কোডটা বসিয়ে সেভ অপশনে চাপ দিবেন। তারপরে এখানে রিকভারি ফোন নাম্বার, এটা অলরেডি আপনারা অ্যাড করে ফেলছেন এবং এখানে আপনারা রিকভারি জিমেলটাকে দেখতে পারবেন, সেটাও আপনারা অ্যাড করে ফেলছেন। তো চাইলে আপনারা এই রিকভারি ফোন নাম্বার, রিকভারি জিমেল চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে নিচে আসবেন, এখানে আপনারা যা কিছু আছে দেখতে পারবেন। এবং সবথেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে পাসওয়ার্ড ম্যানেজার। এই পাসওয়ার্ড ম্যানেজারটা সম্পর্কে আপনাদেরকে বলি। মনে করেন কোনো একটা ওয়েবসাইটে, কোনো একটা অ্যাপসে আপনারা রেজিস্ট্রেশন করছেন, লগ ইন করছেন। তো রেজিস্ট্রেশন করতে হলে আপনাদেরকে ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড দিয়ে তো রেজিস্ট্রেশন করতে হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে আপনারা এখানে এসে সেই পাসওয়ার্ডটাকে বা সেই ইউজার নামটাকে দেখতে পারবেন বা এখান থেকে বাইর করতে পারবেন। এখন মনে করেন যে আপনি কোনো একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলেন, একবারে ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট, সেখানে রেজিস্ট্রেশন করছেন ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে। এখন আপনি ওইটাতে আর ঢুকতে পারতেছেন না, মানে পাসওয়ার্ড রং দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি ওই পাসওয়ার্ডটাকে কোথায় পাবেন, সেই পাসওয়ার্ডটাকে আপনি এই জিমেলের অপশনে এসে, এই পাসওয়ার্ড ম্যানেজারে এসে আপনি পাসওয়ার্ডটাকে বাইর করতে পারবেন। তো আমার এখানে কোনো রকম কোনো পাসওয়ার্ড সেভ নাই, কারণ আমি নতুন জিমেল ক্রিয়েট করলাম, কোনো ওয়েবসাইটে, কোনো অ্যাপসে এখনো রেজিস্ট্রেশন করি নাই, সেক্ষেত্রে এই লেখাটা দেখাচ্ছে। তো যাই হোক, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই ভিডিও দেখলাম ঠিক আছে, আমি অসংখ্য জিমেলও খুললাম ঠিক আছে, কিন্তু আমার কিছু জিমেলের প্রয়োজন নাই, আমি ট্রায়াল দেওয়ার জন্য অনেক জিমেল বানিয়ে ফেলছি, এখন ওই জিমেলগুলো কিভাবে রিমুভ করব সেটা এখন আমি আপনাদেরকে দেখাই। তো ব্যাক বাটনে চাপ দিবেন। ব্যাক বাটনে চাপ দেওয়ার পরে আপনারা মানে সবকিছু কেটে দিবেন। তো সবকিছু কেটে দিবেন। সবকিছু কেটে দেওয়ার পরে এই যে জিমেলের আইকনটা আছে এই আইকনে চাপ দিবেন। এই আইকনে চাপ দেওয়ার পরে এই যে আইকনটা আছে উপরে এই আইকনে চাপ দিবেন। এই আইকনে চাপ দেওয়ার পরে এখানে দেখবেন যে অসংখ্য জিমেল আছে, যদি এই বাটটাতে চাপ দেন তাহলে কিন্তু সবগুলো মানে হাইড হয়ে যাবে। তো সেক্ষেত্রে হয়তো বা বলতে পারেন যে ভাই আমি যে জিমেলগুলো ক্রিয়েট করলাম এতগুলো জিমেল কোথায় গেল। তো আপনি যদি এই বাটটাতে চাপ দেন তাহলে কিন্তু সব জিমেল এখানে দেখতে পারবেন। এখন আপনি কোন জিমেলটাকে রিমুভ করতে চাচ্ছেন, মানে আপনার পুরো ডিভাইসটা থেকে রিমুভ করতে চাচ্ছেন, তো আমি যে জিমেলটা ক্রিয়েট করলাম সেই জিমেলটাকেই রিমুভ করব। এখন এই জিমেলটাকে রিমুভ করতে হলে আমাকে কি করতে হবে, নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে কি বলছে, ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস, এই অপশনে চাপ দিতে হবে। এই অপশনে যখন চাপ দিবেন, চাপ দেওয়ার পরে আপনাদের মাঝে সকল জিমেল শো করবে। এখন আপনি কোন জিমেলটাকে রিমুভ করবেন সেই জিমেলটাতে আপনি চাপ দিয়ে দিবেন। তো আমি এই যে জিমেলটা আছে এই জিমেলটাকে রিমুভ করে দিব। তো সেক্ষেত্রে ওই জিমেলটাতে চাপ দিলাম, দেওয়ার পরে রিমুভ অ্যাকাউন্ট এই অপশনে চাপ দিলাম, দেওয়ার পরে রিমুভ অ্যাকাউন্ট এই অপশনে চাপ দিলাম, দেখবেন যে ওই জিমেলটা রিমুভ হয়ে গেছে, মানে ওই জিমেলটা আর এখানে থাকবে না, অটোমেটিকলি অন্য একটা জিমেল লগ ইন হয়ে যাবে। বুঝতে পারছেন কি আমার কথা? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা জিমেল পুনরায় কিভাবে আবার লগ ইন করবো, মানে আমাদের ডিভাইসে বা অন্য ডিভাইসে। আমার জিমেল মনে আছে, আমার জিমেলের পাসওয়ার্ড মনে আছে, এখন আমি আমার জিমেলটা লগ ইন করতে চাচ্ছি আমার ডিভাইসে অথবা অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কি করবেন, এই যে জিমেল অপশনে আসবেন, এই যে জিমেল অপশনে আসবেন, জিমেল অপশনে আসার পরে কি করবেন, এই যে অপশনে চাপ দিবেন। এই অপশনে চাপ দেওয়ার পরে
নিচে আসবেন, একবারে নিচে আসবেন। নিচে আসার পরে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এই অপশনে চাপ দিবেন। এই অপশনে চাপ দেওয়ার পরে এই যে গুগল অপশনে চাপ দিবেন। গুগল অপশনে চাপ দেওয়ার পরে ফিঙ্গার বা পিন বা পেডান যেটাই চাক না কেন দিবেন। দেওয়ার পরে ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করার পরে আমি যে জিমেলটা রিমুভ করলাম সেই জিমেলটা আমি এখন এখানে অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো সেই জিমেলটা বসাই দিলাম, দেওয়ার পরে @gmail.com দিলাম। মানে আপনার যে শুধু এটাই মনে রাখতে হবে তা কিন্তু না, আপনাকে @gmail.com দিতে হবে। যে কোনো ইউজার নাম বা যে কোনো জিমেলের পাশে @gmail.com দিতে হবে। দেওয়ার পরে নেক্সট বাটনে চাপ দিবেন। নেক্সট বাটনে চাপ দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। কোন পাসওয়ার্ডটা দিবেন? ওই যে আমরা যে জিমেলটা লগ ইন করলাম সেই জিমেলটার পাসওয়ার্ড দিতে হবে। তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা যদি নেক্সট বাটনে চাপ দেন তাহলে কিন্তু জিমেলটা আবার আমার এখানে পুনরায় লগ ইন হবে। তো লগ ইন হওয়ার আগে আপনাদেরকে ভেরিফিকেশন পাঠাতে হবে, মানে ভেরিফিকেশন কোড পাঠাতে হবে। কেন ভেরিফিকেশন কোড পাঠাতে হবে? কারণ ওই যে আমি আপনাদেরকে বলে দিছি যে আপনার ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে, তারপরে লগ ইন করতে পারবেন। কেন? কারণ এইটা আপনার সিকিউরিটি। এখন আমি আপনার এই জিমেলের পাসওয়ার্ড জানছি, এই জিমেলটা জানছি। এখন আমি আমার ডিভাইসে লগ ইন করতে যাচ্ছি। এখন লগ ইন করতে গেলে আমাকে কি করতে হবে? ফোন নাম্বারে যে কোডটা যাবে সেই কোডটা বসাইতে হবে। এখন আপনার ফোন নাম্বারের কোড আপনি কাউকে দিবেন? কখনোই না। তাহলে যতই আপনার জিমেল পাক, যতই আপনার জিমেলের পাসওয়ার্ড পাক, তার ডিভাইসে লগ ইন করতে হলে আপনার ফোন নাম্বারে ওটিপি কোড আসবে, সেই কোড বসাই দিয়ে লগ ইন করতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? তো যাই হোক, অনেক কিছু বলছি, অনেক কিছু বুঝাইছি, অনেক কিছু দেখাইছি। যদিও অল্প সময়ের ভিডিও, কিন্তু আমি অনেক বড় করে ফেলছি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা কেউ বোরিং ফিল মনে করবেন না। আপনারা যত সময় দিবেন, যত কথা শুনবেন, 100 কথার ভিতরে একটা কথা হলেও আপনাদের কাজে আসবে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আমার উপর বোরিং ফিল হইয়েন না। তো যাই হোক, আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে অনলাইনে প্রবেশ করবেন, অনলাইনে কতগুলো কাজ আছে সেই কাজগুলো সম্পর্কে বেসিক আইডিয়া নেবেন, এবং সকল কাজের বেসিক আইডিয়া নেওয়ার পরে কোন কাজটি বেছে নেবেন এবং সেই কাজটির উপর কিভাবে স্কিল ডেভেলপ করবেন এবং ওই কাজটি করে কিভাবে ইনকাম করবেন, মানে এক কথায় শেষ সকল কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে নেক্সট ভিডিওতে। মানে এক কথায় শেষ, অনলাইনে কোন কাজটি বেছে নেবেন, সেই কাজটির উপর কিভাবে স্কিল ডেভেলপ করবেন, অনলাইনে কতগুলো কাজ আছে সেই কাজগুলো সম্পর্কে কিভাবে বেসিক আইডিয়া নেবেন, সবকিছু A to Z স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তো যাই হোক, এইটা সহ আমার 2টা ভিডিও। নেক্সট ভিডিও হবে আমার 3 নাম্বার ভিডিও। আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং প্রতিনিয়ত যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন।